যেতে পারি। আমাদেরকে সুস্থ রেখো, সবল রেখো, এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। ধন্যবাদ জানাই আমাদের খ্রিস্টান ফোরামের ভাইস চেয়ারম্যান মিস্টার দেবনাথ দাস মহাশয়কে। এখন আমরা গান শুনব বিগ লাইফ মিশন থেকে। বিগ লাইফ তাদের গানের দলকে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। হাততালি দিই, জোরে জোরে হাততালি দিই। আর আমরা এখন একটু নাচ দেখবো, উপভোগ করব। লাইফ লাইন মিশন থেকে আমরা ডাকবো, তারা নাচ করবার জন্য, নৃত্য পরিবেশন করার জন্য আসবে। আর যদি একটু দেরি হয় তো আমরা প্রেসবিটিয়ান চার্চকে ডেকে নেবো। তারা প্রেসবিটিয়ান চার্চের থেকে যদি নৃত্য প্রস্তুত থাকে তাহলে আমরা খুব দ্রুত তাদেরকে ডাকবো। সুরাজ বিশ্বাসকে আমরা ডাকবো। তোমারি করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে।
পেয়েছি জীবন ভরে। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ঘুরিয়ে মরেছি আমি যখন একা, তবু তুমি হয়েছ পথের সখা। ঘুরিয়ে মরেছি আমি যখন একা, তবু তুমি হয়েছ পথের সখা। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। যত আমি পেয়েছি অনুগ্রহ তোমারই হাতে, তাই জানিল সেও। যত আমি পেয়েছি অনুগ্রহ তোমারই হাতে, তাই জানিল সেও। জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, পেয়েছি জীবন ভরে। আমরা ধন্যবাদ জানাই ভাই সুরাজ বিশ্বাসকে তার সুন্দর গানের জন্য। গান কি ভালো লেগেছে? আমরা একটু জোরে হাততালি দিই সুরাজ বিশ্বাসের জন্য। আমরা সবাই জানি আজকে আমরা সমবেত হয়েছি বড়দিন অনুষ্ঠানে। আর একটু আগে আমরা শুনছিলাম সময়ের দিক থেকে হয়তো দিনটা বড় নয়, কিন্তু একজন বড় মাপের মানুষ
মহান হৃদয়ের মানুষ জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। আর সেই মহান পরিত্রাতা উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে বড়দিন উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা জানি এই পৃথিবীতে অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে, কিন্তু কারোর জন্মদিনকে বড় দিন বলা হয় না। আর যিশুর জন্মদিনকে আমরা সকলে বড় দিন হিসাবে জানি। এই বড় দিন, বড় মাপের একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই আমরা সেই বড়দিনে মহান ব্যক্তিকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের হৃদয়ে বড় করে আসন পেতে তাকে আমাদের হৃদয়ে আমন্ত্রণ জানাবো এবং নিজেকে সমর্পিত করব, যেন তিনি আমাদের আগামী দিনগুলোতে আরো সুন্দরভাবে পরিচালনা করেন। এই বড়দিনের অনুষ্ঠান আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখন আমাদের প্রেসবিটেরিয়ান চার্চ ডান্স করব। প্রেসবিটেরিয়ান চার্চের পক্ষ থেকে নাচ আছে, ড্যান্স। নাও উইল কল আপন দ্য স্টেজ প্রেসবিটেরিয়ান চার্চ ড্যান্স গ্রুপ। They will perform two dance. প্রেসবিটেরিয়ান চার্চের নাচের দল যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। তাদের দুটো নাচ আছে, একসঙ্গে তারা করে নেবে। Love so bold to see a revolution.
ঠিক। আমরা ধন্যবাদ এই প্রেসবিটিয়ান চার্চের সুন্দর নৃত্য পরিবেশনের জন্য। বিগ লাইফ মিশন থেকে কণিকা সর্দার তার টিমকে ডাকবো, তারা নৃত্য পরিবেশন করবে। সবাই বাচ্চাগুলোর জন্য একটু হাততালি দেবেন, কেন উৎসাহিত করবেন তাদের জন্য। জোরে হাততালি সবাই। আমাদের এখনো অনেক ভালো ভালো আকর্ষণীয় প্রোগ্রাম আছে। তো আমরা জানি যাকে উদ্দেশ্য করে বা যাকে কেন্দ্রে রেখে এই আজকের বড়দিন অনুষ্ঠান, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আজ থেকে 2021 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষের ত্রাণ করার জন্যে, পরিত্রাণ করার জন্যে, পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্যে তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন, বলি হয়েছেন। সেই পরিত্রাতা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টকে আমরা ধন্যবাদ জানাই
কৃতজ্ঞতা জানাই। তিনি এসেছিলেন বলে আজকে আমরা এখনো বেঁচে আছি, আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি। তিনি আমাদের জন্য অনেক যাতনা, অনেক কষ্ট সহ্য করেছেন। সেই সমস্ত বিষয়ে আমাদের আজকে নির্ধারিত বক্তা আছেন রেভারেন্ড রেমলাল ভূঁইয়া রেন্থেলাই মহাশয়, ওনার কাছ থেকে আমরা পরে শুনব। এখন আমরা বড়দিনের অনুষ্ঠানে এরপরে আমাদের যে প্রোগ্রাম সূচি আছে সেই অনুযায়ী এখন লাইফ লাইন চার্চের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করবেন বাসুদেব বিশ্বাস। রাজা তুমি আর প্রভুদের প্রভু তুমি, রাজাদের রাজা তুমি আর প্রভুদের প্রভু তুমি, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট, প্রভু
একটু হাত তুলে বলুন সবাই, জয় যিশু, জয় যিশু। আর আমি একটু পরিচয় করি, মানে 30 সেকেন্ড সময় লাগবে না। আমাদের এই যে একটা পরিবার, বিশ্বাস পরিবার, এটা হচ্ছে আমাদের মিউজিক ফ্যামিলি বা মিউজিক পরিবার। তো একটু সরে যান দেখি, শিল্পীরা একটু সরে যান, একটু হাত দেখাবেন। আমাদের বেস গিটারে কি আছে, মনোজ, এটা সবাই জোরে হাততালি। আর আমাদের টিম লিডার, মিউজিক টিম সেক্রেটারি, প্রেসিডেন্ট, যাও বলেন, মনোজিৎ বিশ্বাস, বাপিদা, একটু বাজিয়ে দাও, সবাই একটু হাততালি হোক। আর ছোট্ট খুদে ভাইপো রণজিৎ, হ্যাঁ একটু হাততালি হোক, ঢোল বাজিয়ে দাও একটু, খুব সুন্দর সাউন্ড নেই। আর আমাদের অক্টোপ্যাডে বহুদিন ধরে খোল বাজিয়েছে, আর এখন ঢোল বাজাতে বাজাতে অক্টোপ্যাডে বাজাচ্ছে, তাই একটু হাততালি হোক তার জন্য, জয় যিশু। আর আমরা সুন্দর, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে সবদিকে আলোকসজ্জায়। হ্যাঁ, আরেকটা মাইক্রোফোন প্রশান্ত তুমি ব্যবস্থা করো। আর আমাদের দুই ভাইপো চন্দন এবং অভিষেক, তারা প্রভুর জন্য গানের জন্য ব্যতিব্যস্ত, যেন প্রভু তাদের সুযোগ দিয়েছে, তারা একটা গান করবে। দাও, দাও। সবাই মিলে একবার বলি, জয় যিশু, জয় যিশু। মিঠু সর্দার এরপরে বাইবেল পাঠ করতে আসবে, প্রস্তুত থাকবে। হো 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 হো।
চাই, কেন প্রভু একদিন আসবেন, আমাদেরকে আকাশ মেঘের রথে তিনি নিয়ে যাবেন। সত্যি প্রভু আসবেন। হ্যালো হ্যালো আর আমরা মিঠু সর্দারকে ডাকবো। আজ থেকে 2021 বছর আগের সেই দিনের ইতিহাস আজও জীবিত, আজও সত্য যিশুর জন্মকে কেন্দ্র করে নিয়ে। তাই মিঠু সর্দারকে আমরা এই সময় বাইবেল থেকে পাঠ করে শোনাতে বলবো। হ্যালো, সকলকে জয় যিশু। আর আসুন আমরা যে জিনিসের জন্য আমরা এত সময় ধরে একত্রিত হয়েছি সেই ঈশ্বরের বাক্য, আর আমরা সেই ঈশ্বরের বাক্য থেকে দেখি লোক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 26 থেকে 38। যীশু খ্রিস্টের জন্ম বিষয়ে আগমন সংবাদ। পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহর মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওহে মহানুগৃহেতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবাদ। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, আর তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা হইবেন, সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকবের কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কি রূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবেন। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, আমি জ্ঞাতি যে এলিজাবেথ, তিনিও তোমার বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন। লোকে যাহাকে বন্ধা বলিত, সেই তাহার 6ষ্ঠ মাস, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। তখন মরিয়াম কহিলেন, দেখুন, আপনি প্রভুর দাসী, আপন বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আর আমরা একটা সুন্দর গান করে শুনি। শুভম ভট্টাচার্যকে ডাকবো। ছুঁয়ে নাও। সত্যি প্রভুর যদি স্পর্শ, প্রভু যদি একবার ছুঁয়ে দেয়, জীবন বদলে যায়। আমরা এক্ষুনি প্রভুর বাক্য আমরা শুনবো। আর আমরা শুভম ভট্টাচার্যকে একটা সুন্দর গান পরিবেশন করার জন্য আহ্বান জানাবো। সবাই একটু জোরে হাততালি হোক, সবাই জোরে। একটা কথা বলি, শুনুন, একটা আমাদের কিন্তু কেউই শিল্পী না, হয়তো সেভাবে প্র্যাকটিস করতে পারে না, হয়তো সুযোগ হয় না, কিন্তু প্রভুর জন্য যারা তার আরাধনায় আছে, প্রভু সত্যি তাদেরকে তুলবেন। জয় যিশু সবাইকে। আলো হয়ে যিশু আমাকে যিশু নামে হৃদয়ে তুমি বৃষ্টি হয়ে যদি তুমি ছুঁয়ে না আধারে হবে ভোর, যদি তুমি ছুঁয়ে না মরুভূমিও হবে
কষ্টই শুধু পেয়েছি, পাইনি ভালোবাসার মন। তুমি ধরলে হাত, বদলালো হঠাৎ আমার দুঃখের জীবন। তুমি ধরলে হাত, বদলালো হঠাৎ আমার দুঃখের জীবন। ছুঁয়ে না আলো হয়ে যিশু আমাকে, তৃষ্ণা মেটাও হৃদয়ে, তুমি বৃষ্টি হয়ে। যদি তুমি ছুঁয়ে না আধারে হবে ভোর, যদি তুমি ছুঁয়ে না মরুভূমিও হবে সাগর। নিঃসঙ্গ একাই মন কেঁদেছিল সারাক্ষণ, ব্যথা বোঝেনি কেউ মনে। নিজের প্রিয়জন বুঝলো শুধু প্রয়োজন, ভাঙলো স্বপ্ন হৃদয়ে। নিঃসঙ্গ একাই মন কেঁদেছিল সারাক্ষণ, ব্যথা বোঝেনি কেউ মনে। নিজের প্রিয়জন বুঝলো শুধু প্রয়োজন, ভাঙলো স্বপ্ন হৃদয়ে। তুমি ধরলে হাত, বদলালো হঠাৎ আমার দুঃখের জীবন। ছুঁয়ে না আলো হয়ে যিশু আমাকে, তৃষ্ণা মেটাও হৃদয়ে, তুমি বৃষ্টি হয়ে। যদি তুমি ছুঁয়ে না মরুভূমিও হবে এত সমস্যার মধ্যে দিয়েও তুমি বাঁচিয়ে রেখেছো পিতা। একটি বছর পরে তুমি আমাদেরকে আবার ফিরিয়ে এনেছো পিতা গো। আমরা কত সমস্যার মধ্যে গেছি, কত কোভিড-19 লকডাউন, করোনা ভাইরাসের সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম পিতা গো। সেখান থেকে তুমি আমাদের বাঁচিয়েছো, তুমি আমাদের তুলেছো, তোমার সন্তান রূপে তুমি আমাদের বাঁচিয়েছো। তোমাকে ধন্যবাদ দেই পিতা গো। আজকে যে প্রেসিডেন্ট চার্চে এই খ্রিস্টান ফোরামের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় হয়েছি পিতা গো, তোমাকে ধন্যবাদ দেই পিতা গো। আমরা যে মুক্ত পরিবেশে চলতে পারছি, তোমাকে ধন্যবাদ দেই। আমরা যে সুন্দর খ্রিসমাস প্রোগ্রামে সকল দিকে আলোক সজ্জায় সুন্দর মঞ্চের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবিত করতে পারছি, তোমাকে ধন্যবাদ দেই পিতা গো। তুমি আশীর্বাদ করে আমাদের পালক মশাই এখন তোমার বাক্য বলতে উঠবে, তাকে তুমি পবিত্র আত্মায়, হোলি স্পিরিট তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, এবং তোমার সেই বাক্য যেন আমরা আমাদের হৃদয় দরজায় বুঝতে পারি। আমাদের বক্তা শ্রোতা উভয় পক্ষে তুমি আশীর্বাদ করো, সহযোগিতা করো, সঙ্গে থাকো। প্রার্থনা
প্রিয় যিশু বাবা তোমার নামে চাই, সবাই বলুন আমেন। আজকে আমাদের মধ্যে প্রভুর বাক্য দেবেন বক্তা রেভারেন্ড রেমলাল প্রিয়া রেন্থলে মহাশয়। তিনি আমাদের পাস্টর ইনচার্জ বসিরহাট পাস্টরেটের এবং আমাদের খ্রিস্টান ফোরামের চেয়ারম্যান, তাকে আমরা অনুরোধ করব এখন ঈশ্বরের বাক্য থেকে প্রচার করার জন্য। নাও উইল কল আপন আওয়ার respected pastor Reverend Remlal Priya Rentle for delivering Christmas sermon. সবাইকে জয় যিশু, জয় যিশু। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, শুভ বড়দিন, শুভ বড়দিন। ক্রিসমাস শিবাই। No one is responding me. That is Mizo version of wishing Merry Christmas. So উনি যেটা বলছেন once again, ক্রিসমাস চিবাই, এটা মিজো ভাষা। ওনার বলার পরে আপনারা বলবেন say again, Christmas শিবাই। ক্রিসমাস চিবাই। Okay, thank you very much. ধন্যবাদ সকলকে। Basirat Christian Forum wishing you a Merry Christmas to each and every one of you. বসিরহাট খ্রিস্টান ফোরামের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা বড়দিনের শুভেচ্ছা জানাই। This evening we are very glad to see you. আজকের এই সন্ধ্যায় আপনাদের দেখতে পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত। We hope and we wish that may this Christmas brings you joy, love and peace to each and every one of you. আমরা আশা করি আপনাদের প্রত্যেকের জীবনে প্রেম, ভালোবাসা, আনন্দ এই বড়দিন নিয়ে আসবে। This Christmas is only for us, so let's share. Let's spread the message of Jesus Christ by loving and giving peace and joy to others. এই বড়দিন আমাদের জন্যে, আমরা আসুন অন্যদেরকে ভালোবাসা, প্রেম, আনন্দের মধ্য দিয়ে তাদের কাছে এই বড়দিন আমরা শেয়ার করি। Do we really enjoy today's program? আজকের এই অনুষ্ঠানে আপনারা কি সত্যি আনন্দিত? Okay, thank you. ধন্যবাদ। Someone is enjoying. আর কিছু কিছু লোক খুব আনন্দ করছেন। When Christmas came on 25th December, every year we used to celebrate. যখন 25শে ডিসেম্বর আসে, এই বড়দিন আমরা প্রতি বছর পালন করে থাকি। In our protective church or being a Christian forum also, we used to organize a big program here in this compound. আমাদের এই চার্চের পক্ষ থেকে এবং খ্রিস্টান ফোরামের পক্ষ থেকে প্রতি বছর বড় অনুষ্ঠান আমরা করে থাকি। We used to decorate our homes, our church, our compound, and even in the Christian country also, we used to decorate our street. আর আমরা আমাদের ঘর সাজাই, আমাদের চার্চ সাজানো আমরা সাজাই। যেখানে খ্রিস্টান দেশ আছে বা খ্রিস্টান বেশি আছে, সেখানে রাস্তাও অনেক আলোকিত করা হয়, আলো দিয়ে সাজানো হয়। We also used to see Santa Claus. আমরা এখানে সান্তা ক্লজ দেখেছি। I guess that Santa Claus is just arriving. But he went that side. একটু আগে আমাদের মধ্যে সান্তা ক্লজ এসেছিল, এদিকে গেছে। And we decorate our trees with beautiful lights and decorations. আমরা কিছু গাছ সুন্দর সুন্দর লাইট দিয়ে আমরা সাজিয়েছি। And we also cut the Christmas cake. এবং আমরা বড়দিনের কেকও খেয়েছি। And we give or we receive a Christmas present or gift from someone which is never seen on the other season. আমরা এই বড়দিনের সময় অনেকের কাছ থেকে উপহার আমরা পেয়ে থাকি, যেগুলো সাধারণত অন্য সময় আমরা পাই না। For being a church or being a Christian, we also organize a special program. আমাদের চার্চ মণ্ডলীর পক্ষ থেকে এবং অর্গানাইজেশনের পক্ষ থেকে
স্পেশাল প্রোগ্রাম আমরা করে থাকি, বিশেষ বিশেষ অনুষ্ঠান আমরা করে থাকি, Since today is a special day for us. কারণ আমরা জানি বিশেষ করে আমাদের জন্য এই বড়দিন আমাদের কাছে একটা বিশেষ দিন। All these light decorations, Santa Claus, Christmas cake, Christmas gift, all this signifies the season of joy has come to us. আমরা এখানে বড়দিনের কেক, সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি সব কিছুর মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাই বা যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আনন্দের দিন, আমাদের খুশির দিন। But what I'd like to ask you is, what do Christmas means to you this evening? আজকের এই সন্ধ্যায় আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, বড়দিন আপনাদের কাছে বড়দিন মানে কি বা এর অর্থ কি বলে আপনারা মনে করেন? Does this Christmas beautiful decoration, Santa Claus or Christmas cake make a Christmas? আর ক্রিসমাসের যে বড়দিনের যে সাজানো বিভিন্ন ডেকোরেশন করা হয়, বড়দিনের কেক খাওয়া হয়, সান্তা ক্লজ থাকে, এইগুলোই কি শুধু বড়দিন? Nobody will say that Santa Claus is a Christmas. It is only the result of a Christmas. আর সান্তা ক্লজ সেইটা বড়দিন না, বড়দিনের একটা অংশ। It's not about bright lights, decorate trees or perfect gift. আর সুন্দর উপহার দেওয়া, রাস্তা সাজানো, ঘর সাজানো, গাছ সাজানো, এটাই শুধু বড়দিন নয়। It is only about Jesus Christ who was born on this day. কিন্তু বড়দিন হচ্ছে যাকে কেন্দ্র করে তিনি হচ্ছেন যিশু খ্রিস্ট, যিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। Jesus is only the real reason for this season. এই ঋতুর যিনি হেতু বা মূল কারণ তিনি হচ্ছেন যিশু খ্রিস্ট। Because of the birth of our Savior, we only see all these decorations, lights, cake, and Santa Claus. আমাদের পরিত্রাতা, মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্ট তার জন্ম উৎসবের জন্য, তার জন্মদিনকে পালন করার জন্য আমরা এইগুলো করে থাকি, ডেকোরেশন সাজানো বা কেক খাওয়া এইগুলো করে থাকি তার জন্মদিন উপলক্ষে। In Luke chapter 2 verse 11. Luke chapter 2 verse 11. আমরা যদি বাইবেলে দেখি লুক 2:11 পর, The angels has said that today in the town of David a Savior has been born to you. He is Christ the Lord. অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। A Savior, Jesus Christ, has been born today, and in celebration of a newborn baby, we see all these things. We are gathering here. একটি ছোট্ট শিশু যিশু খ্রিস্ট যিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই তার জন্মদিন উপলক্ষে, জন্মদিনকে কেন্দ্র করে আমরা এই সব কিছু করছি। Beautiful decorations, cake, Santa Claus, gift, all these things are meaningless without Jesus Christ. আমরা যত ভালো উপহার পেয়ে থাকি না কেন, সান্তা ক্লজ বা আমরা ক্রিসমাস ট্রি সাজাই, যাই কিছু করি না কেন, যিশুকে বাদ দিয়ে যদি আমরা করি তাহলে তার কোনো অর্থ হয় না। He had been sent by his Father God to save the world. ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টকে বা প্রভু যিশুর পিতা ঈশ্বর, তিনি তাকে এই জগতে পাঠিয়েছিলেন যেন সমস্ত জগতের মানুষকে রক্ষা করতে পারেন, পরিত্রাণ দিতে পারেন। This is what we have seen in John chapter 3 verse 16. যোহন 3:16 আমরা বাইবেলে দেখতে পাই, For God so loved the world that he gave his one and only Son. বাইবেলে যোহন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। Even the prophet Isaiah foretold that, for to us a child is born, to us a son is given. যিশাও ভাববাদী, তিনি
ভাববাণী করেছিলেন যে আমাদের জন্য একটি পুত্র জন্মগ্রহণ করিয়াছেন, তিনি ঈশ্বর পুত্র। So it is very clear that, it is very clear from the text that for us, for all of us, God had given a son, Jesus Christ, to us on this day. এটা আমাদের কাছে খুবই পরিষ্কার। আমরা জানি আমাদের সকলের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য একজন পরিত্রাতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য এই জগতে দিয়েছিলেন। Then there lies an important question. আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, Why did Jesus came into the world? যিশু এই জগতে কেন এসেছিলেন? So ask yourself, I request you to ask yourself that why did you came here? আজকে What brings you here? আজকে আপনি আপনার নিজেকে নিজে জিজ্ঞেস করুন, কেন আমি এখানে এসেছি বা কি আমাকে এখানে আসতে সাহায্য করেছে। We never seen this much of people gathering here in our compound. আমরা- All the young. আমরা আজকে যেরকম দেখছি এত মানুষ এখানে এসেছেন, এই দিনটা বাদ দিয়ে অন্য দিনে সারা বছরে এত লোক একদিনে কোনোদিন আসেনি। But today, from different place, we are gathering here কিন্তু আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মিলিত হয়েছেন to celebrate Christmas. আজকে আপনারা এখানে এসেছেন বড়দিন অনুষ্ঠানকে উদযাপন করার জন্য। Then why did Jesus came into the world? প্রভু যীশু খ্রিস্ট এই জগতে কেন এসেছিলেন? It is a popular belief that Jesus came for world peace. That is absolutely right. আর বেশিরভাগ লোক জানেন যে যিশু এসেছিলেন এই জগতে শান্তি রাজ হয়ে বা এই জগৎকে শান্তি দেওয়ার জন্য, এটা সম্পূর্ণভাবে সঠিক। Or Jesus came to the world to heal the sick or clothe the naked. That is also absolutely right. যিশু এই জগতে এসেছিলেন অসুস্থদেরকে সুস্থ করার জন্য, যাদের জামা কাপড় পোশাক নেই তাদের পোশাক দেওয়ার জন্য, এগুলোও ঠিক। And we also believe that he came to give us a good example for how to have a better life. That is also right, isn't it? আর অনেকেই মনে করেন যিশু এই জগতে এসেছিলেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে আমরা আরো ভালোভাবে এই জগতে জীবন যাপন করতে পারি, এটাও সঠিক। But behind all these things, he has a different purpose to come into the world. আর এই সব কিছুর পিছনে বিশেষ একটা কারণ আছে, যে জন্য প্রভু যিশু এই জগতে নেমে এসেছিলেন। There is a reason of Jesus coming into the world. আর যিশু এই জগতে নেমে এসেছিলেন তার আরেকটা কারণ আছে। In the Gospel of Luke, chapter 4, verse 18 and 19. Luke, chapter 4, verse 18 and 19. লুক 4 অধ্যায় 18 পদ ও 19 পদ। Here is the word of Jesus. এখানে The প্রভু- Spirit of the Lord is on me because he has anointed me to preach good news to the poor. He has sent me to proclaim freedom for the prisoners and recovery of sight for the blind, to release the oppressed, to proclaim the year of the Lord's favor. এখানে এরকম লেখা আছে, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করিবার জন্য, উপদ্রবদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। This is a reason why Jesus was coming into a human form. আমরা এক্ষুনি যে অংশটি পাঠ করলাম, এটাই হচ্ছে প্রকৃত কারণ যিশু যে জন্য এই জগতে এসেছিলেন, মানুষের পতন থেকে উদ্ধার করার জন্য। Jesus Christ was coming and sent to proclaim good news to the poor. যিশু এই জগতে এসেছিলেন যেন
তিনি দরিদ্রদের মধ্যে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারেন। If we ask ourselves, we may find difficult to accept that we are a poor person. আমরা যদি আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমরা হয়তো মেনে নিতে পারবো না যে আমরা দরিদ্র। Though we find difficult to accept that we are a poor person, but we are poor, who was lost in sin. আমরা যদি নিজেদেরকে না মানতে পারি যে আমরা দরিদ্র, তবু আমরা দরিদ্র কারণ আমরা পাপের মধ্যে পতিত আছি। We are spiritually bankrupt until we heard the good news of Jesus Christ. যিশুর সুসমাচার যতক্ষণ আমরা না পাচ্ছি, ততক্ষণ আমরা আত্মিকভাবে অন্ধ হয়ে আছি। So God sent His Son from heaven to earth today to bring that good news to our ears and our hearts. ঈশ্বর মানুষ হয়ে এই জগতে নেমে এসেছিলেন তিনি আমাদের হৃদয়ের মধ্যে শান্তি দেওয়ার জন্য। And He was also coming and was sent by God to proclaim freedom for the prisoners. ঈশ্বর যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন যেন তিনি বন্দীগণের কাছে মুক্তির সুসমাচার প্রচার করতে পারেন। In Romans chapter 3 verse 22 we see that all have sinned and fall short of the glory. রোমিও 3:23 যদি পড়েন তাহলে দেখতে পাবেন সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। So all human beings have committed to sin. পৃথিবীতে যত মানুষ আছে সকলেই পাপ করিয়াছে। And as a result, we are imprisoned and held captive by our sins. সেই কারণের জন্য আমরা পাপের মধ্যে, পাপের বন্দী দশার মধ্যে আমরা বন্দী হয়ে আছি। But today, Jesus Christ, our Savior, was sent to save us and bring us freedom from those captives. সেই জন্য আজকের মতো এরকম একটা দিনে ঈশ্বর যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন যেন আমাদেরকে বন্দী দশা থেকে মুক্ত করতে পারেন, স্বাধীন করতে পারেন। He was also coming and sent to set the oppressed free. তিনি এই জগতে এসেছিলেন যেন আমরা মুক্ত হতে পারি, স্বাধীন হতে পারি। So let's accept, let's understand that God sent His Son to earth to free us from our oppressions. আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি, ঈশ্বর যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন যেন আমরা স্বাধীন হতে পারি। Jesus, a Savior, was born today to set us free from all kinds of our oppressions. ঈশ্বর যীশু খ্রিস্টকে আজকের মতো দিনে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের সকল বন্দী দশা থেকে মুক্ত করতে পারেন। This evening, are you under your stress, your pressure, your afflictions? আজকে আমরা এই সন্ধ্যায় দুশ্চিন্তার মধ্যে আছি, হতাশার মধ্যে আমরা আছি। Do you bear a burden in your life? আমাদের জীবনে হয়তো অনেক বোঝা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। Look to Jesus Christ, who is born to save our soul. আসুন আমরা প্রভু যিশুর দিকে তাকাই, যিনি এই জগতে জন্মগ্রহণ করেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য। He was sent to set the oppressed free, and that's absolutely includes you. আর তিনি এসেছিলেন যেন আমরা স্বাধীন হতে পারি, মুক্ত হতে পারি। সেই স্বাধীনতা সকল মানুষের জন্য তিনি নিয়ে এসেছিলেন। And lastly, last but not the least, শেষে আমি যেটা বলতে চাই, in John chapter 3 verse 16, যোহন 3:16 লেখা আছে, we see that for God so loved the world that He sent His one and only Son. কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। This is the reason why God sent His Son to us. এই কারণের জন্য ঈশ্বর যীশু খ্রিস্টকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। For God so loved the world, God so loved the world, God loved us. ঈশ্বর এই জগৎকে খুব ভালোবাসেন, আমাদেরকে তিনি খুব ভালোবাসেন। God loves you and wants you to become His children. ঈশ্বর আপনাদেরকে ভালোবাসেন এবং তিনি চান যেন আপনারা বা আমরা সকলে তার সন্তান হতে পারি।
though you may not understand that how much He loves you, আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি না কতটা তিনি আমাদের ভালোবাসেন। and you may be far from Him. হয়তো আমরা সেই ঈশ্বর থেকে অনেক দূরে আছি। Though you are far from God, He still loves you. আপনি যদিও ঈশ্বর থেকে দূরে আছেন, তবুও ঈশ্বর আপনাকে He ভালোবাসেন। loves you more than anything else. তিনি আপনাকে অন্য সব কিছুর থেকে, সব ভালোবাসার থেকে বেশি ভালোবাসেন। He wants to set you free. তিনি চান যেন আপনি মুক্ত হতে পারেন, He স্বাধীন wants হতে to পারেন। save you. তিনি আপনাকে রক্ষা করতে চান। He wants to solve your life's problem. আপনার জীবনে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তিনি মুক্ত করতে চান, সমাধান করতে চান, by giving His eternal life. আর তিনি তার অনন্ত জীবন আমাদের দিতে চান। For that reason, Jesus Christ was born today. আর সেই সমস্ত কারণের জন্য এই রকম একটা দিনে যীশু খ্রিস্ট এই জগতে জন্মগ্রহণ করেছিলেন। If you understand God's eternal love in your life, ঈশ্বরের অনন্তকালীন ভালোবাসা যদি আপনি তার অনন্ত জীবন আপনার জীবনে বুঝতে পারেন, you can repay. In return, you can repay God's love in your life by accepting Him, loving Him back, and following His footsteps in your life. তার প্রতি উত্তরে আপনিও তাকে ভালোবাসতে পারেন, তার পদচিহ্ন অনুসরণ করে আপনি চলতে পারেন। Then the purpose of a Christmas, or the message of Christmas, or the reason of Jesus Christ coming into us will be successful in our life. তাহলেই আজকে যীশু খ্রিস্ট যে এই জগতে নেমে এসেছিলেন, বা যে কারণের জন্য আজকে বড়দিন, সেই বড়দিনটা আমাদের জীবনে সফলতা লাভ করবে। This evening, let's ask ourselves, how do we respond the reason of newborn baby? Come and celebrate newborn baby in your life. Then you can celebrate the real Christmas in your life. সেই ছোট্ট যীশু যিনি এই জগতে নেমে এসেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন, তার জন্যে আপনি কতটা আপনার হৃদয়ে স্থান দিতে পারেন সেটা আপনি চিন্তা করুন, তাহলে এই বড়দিনটা সার্থকতা লাভ করবে। ঈশ্বর তার পবিত্র বাক্য আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন প্রার্থনা করি, চোখ বন্ধ করি। Gracious God, our Father in heaven, we thank you for saving our lives till this moment. We also thank you for giving us your one and only Son, Jesus Christ, to save us. আমাদের স্বর্গস্থ পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের এখনো পর্যন্ত রক্ষা করেছো এবং তোমার একজাত পুত্রকে আমাদের জন্য এই জগতে প্রেরণ করেছো। As we are celebrating Christmas program, আজকে যে make আমরা us to rejoice. আজকে যে আমরা বড়দিন অনুষ্ঠান উদযাপন করছি, তুমি আমাদের সাহায্য করো যেন আমরা আনন্দের সঙ্গে তা করতে পারি। Make us to glorify your name. তুমি আমাদের সাহায্য করো যেন আমরা তোমার নামকে গৌরবান্বিত করতে পারি। And make us this Christmas program for your glory. আমাদের এই বড়দিনের অনুষ্ঠান তুমি সাহায্য করো যেন আমরা তোমার গৌরবের জন্য করতে পারি। And speak to us in our hearts. তুমি আমাদের হৃদয়ের মধ্যে কথা বলো, And use it for your own glory. যে আমাদের হৃদয়কে তুমি ব্যবহার করো তোমার গৌরবের জন্য, So that this Christmas will be meaningful and useful for our spiritual life. যেন এই বড়দিন আমাদের কাছে অর্থপূর্ণ এবং আমাদের আত্মিক জীবনের জন্য ব্যবহার উপযোগী হতে পারে। We pray in Jesus' name. এই সকল প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। Amen. আমেন। আমরা পালক মশাইকে ধন্যবাদ দেই। প্রভুর বাক্য সত্যি আমাদের জীবনের প্রয়োজন। আমরা প্রভুর জন্ম বৃত্তান্ত, যিশুর আগমন বিষয় শুনলাম, আর এখন আত্মসাক্ষ্য টেস্টিমনি দেওয়ার জন্য মঞ্চে আসবে অনিরুদ্ধ সর্দার। Today to come forward and our secretary will give you some present. সবাই আমরা একটু করতালি দেই আমাদের পালক মশাই, তাকে আমাদের মনোজ মল্লিক মশাই
ছোট্ট গিফট উপহার তুলে দিচ্ছে ক্রিসমাসের জন্য। থ্যাংক ইউ, সবাই জোরে হাততালি দিই সবাই। জয় যিশু, জয় যিশু। থ্যাংক ইউ। অনিরুদ্ধ সর্দার মশাইকে মঞ্চে রাখবো তার আত্মসাক্ষের জন্য। মিউজিক টিম যারা আছে, মনোজিৎ বিশ্বাস, বাপিদা, হ্যালো ওকে, সকলকে জয় যিশু। আর বিশেষ করে আমাদের যারা শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি আজকের এই বড়দিন উপলক্ষে নমস্কার জানাই এবং ধন্যবাদ দেই খ্রিস্টান ধর্মের পক্ষ থেকে সুন্দর সুযোগ দিয়েছে যেন আত্মসাক্ষ্য আপনাদেরকে বলতে পারি। অনেকেই চেনেন, আর সেই বিদ্রোহীর সঙ্গে ওই নামটি আমার দেওয়া ছিল এবং সেখান দিয়ে সেই ক্লাবের সূচনা করাই ছিল 1987 সালে। সেই ঘরটি এখনো আছে, নামটি ওখানে আছে। আর তখন ক্লাস 8 থেকে 9-এ উঠে শুরু করেছিলাম বিভিন্নভাবে আনুষ্ঠানিকভাবে পুজো পার্বণ করা, সেখানে লোকদেরকে গ্যাদারিং করা, ক্লাবের মধ্যে দিয়ে চালানো। আপনি বুঝতে পারছেন, বাবা মারা গেছে, আমি সবার ছোট, কেউই শাসন করার নেই, গার্জিয়ান নেই। খুব সহজেই মদ্যপান বলুন, মন্দ কাজে লিপ্ত বলুন, সব জায়গাতে অনাশায়ী করতে পেরেছিলাম, বাধা দেওয়ার কেউ নেই। আর সে সঙ্গে যখন শুরু করেছি, পড়াশুনো করছি, সবকিছু করছি, এমন ভাবে চলছি কেউ বুঝতে পারছে না এবং খুবই সুন্দর জীবনযাপন করছি। তার মধ্যে আপনাকে বললাম, আমি ভ্যাবলা ট্র্যাক্টর স্যার রাজেন্দ্র প্রসাদ হাই স্কুলে এসে ভর্তি হলাম এগ্রিকালচার নিয়ে এইচএস পড়ার জন্যে। আর আমি জানি না, আমি ধন্যবাদ দিতে চাই যদি সেখানে থাকেন। আর যখন এই স্কুলে পড়াশুনো শুরু করেছি, আপনি বুঝতে পারছেন, আগেই বললাম মেয়দণ্ডী থেকে ভ্যাবলা স্কুলে আসা, সকাল যদি 7টায় বেরোই, আবার রাত্রে আমি 8টায় ফিরতাম। সারা দিনেই নদীর এপারেতে আছি, হয় পড়াশুনো স্কুলের মধ্যে আছি। এই সারাদিন টাইম কাটানোর জন্যে আমাকে একটা বন্ধু পেয়েছিলাম, সে হচ্ছে সমীর বৈদ্য। সমীর বৈদ্যর বাড়িতে আমি মর্নিংয়ে একটা টিউশনি পড়ে ঢুকতাম। তিনি ভাড়ায় থাকতেন বসিরহাটে। আর ওনার ঘরে ঢুকে আমাকে স্নান করা, খাওয়া দাওয়া। বইটা তো খুললাম না, বইটা সেদিন রাতে খুলছি 1991 সালে। বইটা যখন খুললাম, মথি লিখিত সুসমাচার 9 অধ্যায় আমি প্রথম থেকে পড়ছি। মথি প্রথম বই যদি আপনারা কেউ পড়ে থাকে দেখবেন, আর যদি আপনার কাছে বই না থাকে বই পাবেন। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় থেকে শুরু করে আমি 9 অধ্যায় পর্যন্ত গেছি। 9 অধ্যায় 12 এবং 13 পদে আমি তখন রাত 11:30 বাজে পড়ছি। সুস্থ লোকদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই, অসুস্থ লোকদের জন্য ডাক্তারের প্রয়োজন আছে। আমি ধার্মিকদের জন্য নয়, কিন্তু পাপীদের জন্য এসেছি। এই বছরের মানে কি তুমি তা দেখো। মথি লিখিত সুসমাচার 9 অধ্যায় 12 এবং 13 পদ রাত্রে পড়ার পর, আমি সুস্থ লোকদের জন্য নয়, অসুস্থ লোকদের ডাক্তারের দরকার। আমি ধার্মিকদের না, পাপীদের ডাকতে এসেছি। আমি তখন যুবক, নেতৃত্ব দিচ্ছি, যা কিছু করার করছি, কেউ বলার নেই। আমার জীবন আমি বুঝতে পারছি। যিশু লিখছেন, আমি ধার্মিকদের না, পাপীদের ডাকতে এসেছি। আমি সেই দিন চিন্তা করতে লাগলাম, আরে পাপীদের ডাকতে এসে আমার তাহলে অবস্থা কি হবে। কিন্তু না জানি প্রার্থনা, না জানি খ্রিস্টান লোককে, না জানি কোনো কিছু পাঠ করছে। শুধু পড়েছি যিশু পাপীদের ডাকতে এসছে। তারপরের দিন নদী পার হয়ে সমীর আমার বন্ধুর কাছে এসছি। বন্ধুর কাছে এসে যখন বললাম, সমীর, যে বইটার জন্য আমি তোমার উপর রেগে দিয়েছিলাম, যে বইটার জন্য আমি ঘৃণিত হয়েছিলাম, সেই বইটার সম্বন্ধে তোমার কাছে আমার একটি প্রশ্ন। তুমি আমাকে বলতে পারো যিশু কিভাবে পাপীদের ক্ষমা করেছে? যিশু কিভাবে একটা মানুষকে মুক্তি দিতে পারে? যিশু কিভাবে আমাদেরকে ক্ষমা করতে পারে? সমীর উত্তর দিচ্ছে, বন্ধু আমি এটা পড়ি, কিন্তু আমি জানি না।
কি করব? আমার তো জানার দরকার। না খ্রিস্টান লোক জানি, না প্রার্থনা জানি, কোনো কিছু জানি না। এবং যে বইটা আমার ঘৃণিত, আমার কিছু প্রশ্ন আটকে গেছে। তখন ভাই সমীর আমাকে একটা অ্যাড্রেস দিয়েছিলেন, ক্যালকাটা হেস্টিং চ্যাপেল। ক্যালকাটা হেস্টিং চ্যাপেল, এখন হয়তো আমার ছেলে মেয়ে ওখানে আছে। বলবে, বাবা তুমি এটা কি বলছো? 25 পয়সা একটি পোস্ট কার্ড। হ্যাঁ, আপনারা যারা আছেন, আমার ছেলে মেয়ে হলে হয়তো ভাববে যে, তারা বলবে যে বাবা 25 পয়সার পোস্ট কার্ড, 25 পয়সা দামের পোস্ট কার্ড কিনে আমি প্রথম ক্যালকাটা বাইবেল হেস্টিং চ্যাপেলকে লিখি, আমার 3টে কোশ্চেন আছে, দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন। পোস্ট কার্ডটা পোস্ট করে বাড়ি ফিরে গেছে। অপেক্ষায় করছি, থাকি তো একটা গ্রামে, পাবো কি একটি পোস্ট কার্ডের উত্তর। 1 সপ্তাহ 10 দিন পর আমাদের মধ্যে যে কবিরবাবু আছে, কবিরবাবু বলছিলেন, কবিরবাবুর বাবা তিনি আমাদের গ্রামের পোস্টম্যান। কাকাবাবু নিয়ে এলেন আমার জন্য প্রথম বই। বইটা পেয়ে এত আনন্দিত, এত খুশি, বইটা পড়ে আমি উত্তর খোঁজার চেষ্টা করলাম। আমার উত্তর, আমি তো যুবক, আমি ক্লাব করছি, অনেক কিছু খুঁজছি, কিন্তু আমি খুঁজছি কিভাবে আমার মুক্তি পাওয়া যায়। আর সেই দিন যিশুর কাছে আমি ওর বাক্য পড়তে লাগলাম। 2 বছর ধরে করসপন্ডেন্স কোর্স প্রতিনিয়ত দিতে থাকলাম। সেই জন্য প্রথম ধন্যবাদ দিয়েছি আমি আমার বন্ধু ক্লাসমেট হেডমাস্টার মশাই সমীর বৈদ্যকে। আরেকটিবার ধন্যবাদ দেই আমাদের মধ্যে পোস্টম্যান মেরুদণ্ডী অনিল বিশ্বাস মহাশয়, তাকে করজোড়ে নমস্কার জানাই। প্রতি সপ্তাহে, প্রত্যেকটি সপ্তাহে তিনি বই নিয়ে যেতেন, এটা যিশুর বই। 2 বছর ধরে, 1-2 দিন নয়, 2 বছর ধরে তিনি বই দিয়ে গেছেন। এবং কোনো দিন গেছেন, কাকাবু গিয়ে বলেছেন, ভাই অনিল তো তোমার যে বই, আজকে আমি বই আনতে পারিনি, এতটা বই, আমি সাইকেল নিয়ে ছুটে গেছি, এই বই আমার দরকার। অনেক জায়গা থেকে বই পড়ে পড়ে যখন আস্তে আস্তে ঈশ্বর আমার হৃদয় পরিবর্তন করছেন, আমি তখন বুঝতে পারছি আমার চেয়ে পাপী, মন্দ স্বভাবের লোক পৃথিবীতে আর কেউ আছে কিনা আমার জানা নেই। আর সেই দিন আস্তে আস্তে আমার জীবন পাল্টাতে শুরু করলেন। আর তখন বাচ্চাগুলোকে চুপ করার একটু, চুপ করো এদিকে বাচ্চারা। করসপন্ডেন্সে কোর্সে বই আমাকে দিচ্ছে এবং তারা একটি উপহার দিচ্ছেন যে পবিত্র বাইবেল তোমার জন্য উপহার। কলকাতায় গেলাম, পুনায় বসুর সঙ্গে দেখা করলাম, ক্যালকাটা হেস্টিং চ্যাপেল। 1992 সালে তাদের কাছে যাবার পর আমি বললাম, দেখুন আমি আপনাদের বই পড়ে অত্যাধিক খুশি। আমি বুঝতে পারছি যে আমার মতো পাপী কেউ নেই। আর যিশু পবিত্র, তিনি আমার জন্য ক্রুশ বহন করলেন, আমার জন্য মারা গেলেন, এবং তাতে যখন বিশ্বাস করছি আমার জীবন পাল্টিয়েছে। তাই আপনাদের খোঁজ করছি। আর তারা তখন বলছে, আচ্ছা তুমি কি জানো, তুমি যদি আজকে যিশুকে বিশ্বাস করো, তোমার বিয়ের সমস্যা হবে, তোমার অনেক কিছু সমাজের সমস্যা হবে। আমি বললাম, দাদা আমি বিয়ে সমাজ কোনো কিছু বুঝতে পারি না, আমার জীবন, আমি যুবক, আমি জানি আমার জন্য আমি সিদ্ধান্ত নিতে পারছি, আমি ওই যিশুর কথা জানতে চাই। তারা বললেন, তোমার বাড়ি বসিরহাট, তুমি বাড়ি ফিরে যাও। প্রদীপ ভট্টাচার্য মহাশয় সবে গেছেন, বসিরহাটে কিছু প্রচার করছেন, যেখানে আগে এখন যেখানে বরোদা ব্যাংক হয়েছে ওখানে তারা ভাড়া নিয়ে আছে। আমি ওই দিন কলকাতা থেকে ফিরে এসে বুঝতে লাগলাম কে আছে প্রদীপ ভট্টাচার্য। আমি গেলাম সেখানে গিয়ে দেখি প্রদীপ ভট্টাচার্য এবং মিনথাঙ্গা মিজোরামে 2 ভদ্রলোক বসে আছে। আবার গেলাম তাদের কাছে, আমি আমার বললাম, আমি 2 বছর ধরে যিশুর বাক্য পড়েছি, আমি বুঝতে পেরেছি আমার জীবনের অবস্থা, আপনাকে আমাকে সাহায্য করতে পারেন? সেদিন প্রদীপ ভট্টাচার্য মহাশয় এবং যিনি আজকে ইংল্যান্ডে আছেন, এদিন মিনথাঙ্গা যিনি মিজোরামে আছেন, 2 জন ভদ্রলোক তিনি আছেন। আর তারা তখন আমাকে বলছেন
বিয়ের সমস্যা আছে, পরিবার সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে। আমি বললাম কি সমস্যা জানি না, আমি শুধু বুঝতে পারছি আমার জীবনের জন্য যিশু যেটা করেছেন আমাকে সাহায্য করুন। সেদিন আমি ধন্যবাদ দিই প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে, অনেকভাবে আশীর্বাদ করেছেন। 6 মাস ধরে সেখানে এসছি, 2-3 জন আমরা প্রার্থনা আসতাম, আজকে হাজার হাজার লোক প্রার্থনা আসার পর একদিন বিশ্বাসে হৃদয়ে প্রভুকে গ্রহণ করলাম যে প্রভু। আর সেদিন থেকে আমার মন্দ পথ থেকে, খারাপ স্বভাব থেকে পাল্টাতে সাহায্য করেছে। আমার পরিবার লোক যখন চিনতে পারছেন, অনেক বিদ্বেষী ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু তারা যখন বুঝতে পারলেন আমার মা এখানে নেই, মা ঘরে আছে, আমার মা আমার বিরুদ্ধে গিয়েছিলেন যে না এটা তুমি ঠিক করছো না, এটা তোমার ঠিক নয়। আমি বললাম মা তুমি আমার জন্মদাতা মা, তোমার বিরুদ্ধে কোনো কথা না, যিশুকে ভালোবাসি, তাই কেউ আমাকে গাল দিতে পারে। একদিন আমি লড়েছি তাদের জন্য, আজকে আপনারা লড়বেন, আপনারা বলবেন, আমি শুনব। আমার আপনাদের বিরুদ্ধে কিছু বলার নেই, তবে শুধু প্রার্থনা করতাম প্রভু আমার মতন অবাধ্য জীবন, খারাপ জীবন, অস্পারাগায় থাকি, যেখানে পৌঁছানো যায় না, সেখানে যদি তুমি ডেকে আনতে পারো। মাস্টারমশাই বলতো সমীরকে ক্লাসমেট করে, আর আমার মা তো অনেক ভালো, আমার মাকে তুমি দেখা দেবে না? 10 বছর পর আমার মা এসে বলছে আমি জানি না, কিন্তু আমি এই যিশুকেই প্রেম করতে চাই। যিশু অলৌকিক, যিশু জীবিত, সবার ক্রন্দন মোছাতে চায়, সবার জায়গা থেকে বার করে আনতে চায়। আমি সেই অনিরুদ্ধ। ঈশ্বর করুণা করেছেন, তার করুণার মধ্যে দিয়ে আজকে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছেন। বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন, বিভিন্ন দেশে নিয়ে গেছেন, পাপের স্বভাবকে পাল্টে দিয়ে পবিত্র করার ঈশ্বর। কোনো খ্রিস্টান লোককে জানতাম না, কোনো চার্চকে জানতাম না, আজকে ঈশ্বর আমাদের জীবনকে পাল্টে দিয়েছেন বলে আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত। সত্যিকারে বলছি, মহান ঈশ্বর তিনি জীবিত, প্রতিদিন তিনি কথা বলেন, আর প্রতিদিন তিনি আমাদের পাল্টিয়েছেন। তাই একটি অনেক সাক্ষ্য আছে, অনেক বড়, কিন্তু ধন্যবাদ দেই বিশেষ করে মাস্টারমশাইকে, আমাদের মাননীয় অনিল বিশ্বাসকে এবং আমাদের শ্রদ্ধেয় পালক প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে, বিনঠান্ডাদেরকে। কিন্তু মানুষ কিভাবে সাহায্য করে আজকে জীবনকে পাল্টে দিয়েছেন, মহান যিশুকে ধন্যবাদ দেয়, তিনি জীবিত, তাই দেখে নিয়ে তার পথে দাঁড় করিয়েছেন। একটি গান করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। পূর্ণ কুটিরে রাজার আসন পেতেছে মোদের হৃদয় আঙিনা। বেথলেহেমে পূর্ণ কুটিরে রাজার আসন পেতেছে মোদের হৃদয় আঙিনা। বেথলেহেমে তুমি আমাদের কর্ণ কুটিরে তুমি হৃদয়ে এসে আজকে আমাদের হৃদয় আঙিনায় পেতেছি, আমাদের হৃদয়ে নতুন করে জন্ম নেওয়া হবে। আমাদেরকে একটা ঘোষণা রাখি, প্রতিদিন সকাল 6:30টায় জি বাংলায় আপনারা অবশ্যই ঈশ্বরের বাক্য কালভেলির স্বর শুনবেন। সেখানে বসিরহাটের কোনো একজন ব্যক্তির গলা পাবেন।
কোনো একজন বসিরহাটের প্রান্ত থেকে একদম মানে ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে একজন সারা বিশ্বের বাংলায় বাংলায় কালবেরি স্বর আপনারা প্রত্যেক দিন শুনবেন, এটা আমাদের কাছে অনুরোধ রইল। এখন কেসিএফ মিশন তারা নৃত্য পরিবেশন করবেন। এরপরে প্রস্তুত থাকার জন্য বলবো প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া ড্যান্স গ্রুপ। After KCF mission dance, then PCI dance group. They will perform their dance. এখন কেসিএফ মিশন তারা নৃত্য পরিবেশন করবেন, তারপরে প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া তারা নৃত্য পরিবেশন করবেন। তাদের রেডি থাকার জন্য আমরা অনুরোধ করছি।我这茶是谁都比你一茶咖，这样子。
PCF মিশন তারা আর একটা নৃত্য পরিবেশন করবেন, তারপরে প্রেসবিটেরিয়ান চার্চের ড্যান্স। ওনারা অনেক দূর থেকে এসেছেন, বাড়িতে আবার ফিরে যেতে হবে, সেই জন্য আরেকটা নাচ তাদের কাছ থেকে আমরা এখন দেখব। এরপরে প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া তারা নৃত্য পরিবেশন করবেন।
येसु तेरा नाम सबसे ऊंचा है हमारे- নাম সবার উপরে। আমাদের যে মিউজিক গ্রুপ আছে তাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, ওনারা খুব ব্যস্ত চলে যাবেন, সেই জন্যে প্রেসবিটিয়ান চার্চের ড্যান্সের আগে একটা গান আমরা শুনবো, সেই গানের সঙ্গে সঙ্গে আমরা দান সংগ্রহ করব। তো মিউজিক গ্রুপ তারা অন্য জায়গায় তাদের প্রোগ্রামে চলে যাচ্ছে, সেই জন্য প্রেসবিটিয়ান চার্চকে আমরা অনুরোধ করব একটু অপেক্ষা করার জন্য। একটা গান হবে, সেই সঙ্গে আমরা দান সংগ্রহ করব। সঞ্চিতা মণ্ডল, সঞ্চিতা মণ্ডল প্লিজ কাম তার অন দ্য স্টেজ। এই মিউজিকটা তার দরকার আছে, এই গানের পরে ওনারা চলে যাবেন, সেই জন্য প্রেসবিটেরিয়ান চার্চ গানের পরে তারা নাচ করবে। অপারিং ব্যাগ বা দানের ব্যাগ একটু নিয়ে আসবেন, সুমন বা তোমরা বিমল সুব্রত অপারিং ব্যাগগুলো রেডি করো। আর এই সময় আমরা প্রভুর জন্য বড়দিনের উদ্দেশ্যে দান দিতে পারেন।
আমরা প্রেসবিটেরিয়ান চার্চের পক্ষ থেকে যে নৃত্য দেখলাম তাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর নৃত্য তারা পরিবেশন করেছেন। আর এই নৃত্যের পিছনে যিনি আছেন বা যিনি শিখিয়েছেন আমাদের টেলারিং ইনস্ট্রাক্টর লাল বিয়াকভেলি, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিরা আছেন। আমাদের খ্রিস্টান ফোরামের সম্পাদক মহাশয়, তাদেরকে একটু বরণ করে নেবেন। তারপরে আরও অনেক অনুষ্ঠান আমাদের বাকি রয়েছে, আমরা একটু অতিথি বরণের দিকে যাব। আমাদের সম্পাদক মহাশয় পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। আমরা জানি যে আমাদের যে মূল গ্রন্থ আছে বাইবেল, সেই বাইবেলে প্রেরিত চ্যাপ্টারে লেখা আছে যে কবিরা আমার বংশধর, এবং আমাদের বাইবেলে একটা কবিতার বইও আছে। তা কবিরা যদি না থাকতো তা চ্যাপ্টারও হতো না আর বংশধরও হতো না। বাইবেল সাক্ষ্য দিচ্ছে তারা আমার বংশধর। তো এই সময় আমরা বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক এখানে উপস্থিত আছে, আমরা তাদেরকে একটু বরণ করব। তাই বিশেষ করে আমি এখানে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে অনুরোধ করব আসার জন্য। আর এখানে দেখবেন একটা বিশেষ ঘোষণা, আসার জন্য নির্মল কুমার মণ্ডল আমি অনুরোধ জানাচ্ছি আসার জন্য। তারপরে আমরা কাজল দত্ত,
ধন্যবাদ দিই সুন্দর নাচের জন্যে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। সুপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারে করুণা হতে সুপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনাই শুধু তোমারে করুণা হতে পৌলমী বিশ্বাস এই স্টেজের পাশে আসবে, একটু দেবনাথ দার সঙ্গে দেখা করে। এখন আমরা একটি গান শুনবো, বা আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন বাসুদেব বিশ্বাস, তাকে আমরা মঞ্চে আহ্বান করি। তারপরে রেডি থাকবে গণেশ মণ্ডল। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যে সমস্ত ভলেন্টিয়ার্স যাদের
কেক দেওয়ার দায়িত্ব ছিল। আপনারা অনুষ্ঠান শেষ হওয়ার আগে সবাই যেন কেক পায় সেটা আপনারা দেখবেন। এখন আপনারা কেক দেওয়া শুরু করুন। এখন আমরা মঞ্চে আহ্বান করি বাসুদেব বিশ্বাসকে সঙ্গীত পরিবেশন করার জন্য। Hey!